হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এটিএন নিউজ বাংলা। বন্ধুরা, আজকের ভিডিওয়ে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে আলোচনা করতে চাই। তা হলো পাকিস্তানের একটি বড় এলপিজি জাহাজে আক্রমণ চালালো ইসরায়েল, এবং পাকিস্তানের ওপরে ইসরায়েলের এটা প্রথম এবং অদ্ভুত হামলা। তো কী এই ব্যাপার বা কী এই ঘটনা, সেটা জানার আগে আমরা আপনাদের ডিটেল বলবো, কিন্তু আপনারা একটু ভিডিওটা সংক্ষেপে দেখে নিন। দেখুন বন্ধুরা, পাকিস্তানের একটা এলপিজি জাহাজ, সেটা ইয়েমেনের রাস আল ইসা বন্দরে কিন্তু আটকে ছিল। এখন আপনারা জানেন যে পাকিস্তানের সঙ্গে কিন্তু ইসরায়েলের সম্পর্ক কীরকম, সেটা কিন্তু খুব একটা আলোচনার বিষয় নয়, কিন্তু এই পরিস্থিতিতে কিন্তু এই বিষয়টি খুবই তাৎপর্যপূর্ণ। কারণ পাকিস্তানের এই জাহাজে কেন ইসরায়েল আক্রমণ করতে গেল, এর বেশ কয়েকটি কারণ আপনাদের সামনে আমরা তুলে ধরতে চাই। দেখুন, কিছুদিন আগেই পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে কিন্তু একটা ডিল হয়েছে। মূলত এটি একটি ডিফেন্স ডিল, যেখানে বলা হয়েছে এই দুটি দেশের মধ্যে কোনো একটি দেশকে অন্য দেশটিকে আক্রমণ হিসেবে ধরা হবে। ধরা যাক, যদি সৌদি আরব আক্রমণ করা হয়, সেটা পাকিস্তান আক্রমণের সামিল, এবং পাকিস্তান আক্রমণ করা হলেও সেটা সৌদি আরব আক্রমণের সামিল। ঠিক এই পরিপ্রেক্ষিতে আপনারা জানেন যে ইসরায়েল বেশ কয়েক বছর ধরেই ইয়েমেনের যে হুথি জঙ্গি, তাদের ওপর কিন্তু আক্রমণ চালিয়ে আসছিল এবং জঙ্গি নিধনের কাজ করছিল। এখন এই পরিস্থিতিতে আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ, যে পাকিস্তানের রাষ্ট্রপ্রধান শাহবাজ শরীফ কিন্তু ইউএনওতে তিনি কিন্তু গাজার সমর্থনে বেশ লম্বা চওড়া ভাষণ দিয়েছেন, এবং এই ব্যাপারে কিন্তু ফিলিস্তিনের অর্থাৎ ফ্রি ফিলিস্তিনের সপক্ষে কিন্তু তিনি অনেক বড় বড় কথা বলেছেন প্যালেস্তাইনের সাপোর্টে। এই বিষয়টিকে ইসরায়েল যেমন ভালোভাবে নেয়নি, তেমনি তারা ওই হুদি জঙ্গিদের আক্রমণ করছে, এবং সৌদি আরবের ওকেও একটা শিক্ষা দেওয়ার জন্য ইসরায়েল যেটা করলো, খুব লিমিটেড স্ট্রাইক করলো, প্রিসিশন স্ট্রাইক এবং ড্রোন আক্রমণ, যে আক্রমণে জাহাজটা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হলো না। এবং পাকিস্তান অফিসিয়াল স্টেটমেন্টে বলল যে আমাদের জাহাজ পুরোপুরি ধ্বংস হয়নি, আমাদের জাহাজের একটা বড় অংশ ধ্বংস হয়েছে, এবং এই জাহাজ কিন্তু নিরাপদে কোনো রকম ক্যাজুয়ালিটি বা কোনো রকম কারণ মৃত্যু ছাড়া জাহাজ কিন্তু নিরাপদে আমাদের দেশে ফেরত আসছে। তাই এই গোটা আক্রমণটার মধ্য দিয়ে বা অপারেশনটার মাধ্যমে বা প্রিসিশন স্ট্রাইকের মাধ্যমে কিন্তু ইসরায়েল পাকিস্তানকে একটা বার্তা দিতে চাইল। যেভাবে কানাঘুষো শোনা যাচ্ছিল যে পাকিস্তান নাকি তার পারমাণবিক অস্ত্রের একটা অংশ এইদিকে গালফ কান্ট্রিগুলোতে মোতায়েন করতে পারে, এবং মুসলিম দেশগুলোকে ইসরায়েলের যে খতরা বা ইসরায়েলের যে বিপদ থাকে থেকে রক্ষা করতে পারে, এবং সেইটা করার আগে কিন্তু পাকিস্তানকে একটা হালকা শিক্ষা ইসরায়েল দিল। এক্ষেত্রে যদিও পাকিস্তানের খুব বড় লেভেলের কোনো স্টেটমেন্ট পাওয়া যায়নি, এবং এর পরবর্তীকালে পাকিস্তান কি পদক্ষেপ নেয় তার জন্য কিন্তু আমরা অপেক্ষায় আছি। চ্যানেল ভালো লাগলে আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করুন, এবং পরবর্তী যা আপডেট আমরা পাবো তা আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব।